আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার আপনারা পারেন? আস্তাগফিরুল্লাহ পারেন? হ্যাঁ, এই আস্তাগফিরুল্লাহ পরে পরে আল্লাহর একজন বান্দা ওলি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছে বলেন বাবা? ওলি হয়ে গেছে। কিভাবে? একটি ঘটনা বললে বুঝতে পারবেন। ঘটনা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বললাম বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইলমে ওহীর জ্ঞান অর্জনের জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য, হাদিসের জ্ঞান অর্জনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বিভিন্ন দেশের মধ্যে যাইতেন। একদিন রওনা দিয়ে দিলেন উনি ইলমে ওহী অর্জনের জন্য। উনি রাস্তা দিয়ে যাইতেছেন, সন্ধ্যা হয়ে গেল। একটি মসজিদে নামাজ পড়লেন, মসজিদের বারান্দায় বসে বসে হাদিস পড়তেছেন। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের বারান্দায় বসে বসে উনি নবীজির হাদিস পড়তেছেন। রাত্রি হয়ে গেল, এবার মসজিদ থাকার জন্য মনে মনে ইচ্ছা করলেন। মসজিদের খাদেম এসে বলে, কে আপনি? বলে, আমি এখানে রাত্রি জাগরণ, রাত্রি অবস্থান করব। বলে, না না, আপনাকে আমরা চিনি না, থাকতে দেওয়া যাবে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি আবার রওনা দিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে অর্থাৎ এই মসজিদ থেকে উনাকে বের করে দিল। যদি এরা জানতো উনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে কখনো তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিত না। কিন্তু জানে না, চিনে না। কি করে না বলেন? চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই মসজিদ থেকে রওনা হয়ে গেলেন। উনি যাইতে যাইতে গিয়া একটি বাজারের মধ্যে, একটা দোকানের মধ্যে গেলেন। দোকানের মধ্যে গিয়া দেখলেন একজন যুবক রুটি বানায়। ওই যুবককে বললেন, রে যুবক ভাই, আমাকে কি তোমার এখানে রাত্রি স্থাপন করার জন্য, রাত্রে অবস্থান করার জন্য থাকতে দেওয়া যাবে? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনিও মুসলমান, আমিও মুসলমান, মুসলমান মুসলমানের বিপদে আসবে, এটাই তো কথা। বললেন ঠিক কিনা? আপনাকে থাকার জন্য দিলাম, বরঞ্চ শুনেন, মনে যা চায় রুটি খান। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, থাকতে দিল না, এবার থাকারও জায়গা হলো, খাওয়ারও জায়গা হলো। কি হলো বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির ওখানে অবস্থান করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি লক্ষ্য করে দেখেন যে যুবকটা রুটি বানায়, তেলের মধ্যে যখন রুটিটা ছাড়ে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। বলেন কি পড়ে? আস্তাগফিরুল্লাহ এই নেক আমলটা করে। যেই সময় রুটিটা উঠায় আবার আস্তাগফিরুল্লাহ পড়ে। যেই সময় রুটিটা কাউকে দেয় তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, হে যুবক, তুমি কি আর কোনো আমল পাও নাই? তুমি শুধু দেখা যায় আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। বলে যে, হে হুজুর, আপনি কে? আমি আপনাকে চিনি না, তবে শুনেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? আল্লাহর কাছে চাইতে দেরি হয় কিন্তু পাইতে দেরি হয় না। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যা চাই আল্লাহ সাথে সাথে পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, হে আগন্ত ব্যক্তি, শুনেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত বছর ধরে হাদিসের কিতাব পড়াই, এরপরে মুস্তাজাবুদ দাওয়া হইতে পারে নাই, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলা। বলে, হ্যাঁ শুনেন, তবে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, মনের একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। দোয়াটা কি? মনের মধ্যে একটা যন্ত্রণা। আমি শুনেছি যুগের শ্রেষ্ঠ ইমাম নাকি একজন মুহাদ্দিস আছেন,
নাম হলো আহমদ ইবনে হাম্বল। কিন্তু নাকি দেখার জন্য আমার মনটা পাগল পারা, কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার সময় পাই না। কিন্তু আমি আশা রাখি আল্লাহ আমার এই আশাকে পূরণ করবে। যেই মাত্র যুবকটা বলল ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আমার মনটা পাগল পারা, ইমাম আহমদ ইবনে হাম্বল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এবার যুবককে ডাক দিয়ে বলেন, রে যুবক, শোনো শোনো, তোমার আল্লাহ তোমার প্রতিটা দোয়া কবুল করেছে, শেষের দোয়াও তোমার আল্লাহ কবুল করে নিয়েছে। শেষের দোয়াটাও কি করছে? কবুল করে নিয়েছি। বলেন কি বলেন? বলে হ্যাঁ। এই যুবক শুনো, আহমদ ইবনে হাম্বলকে তোমার মনটা দেখতে চাই। শুনে রাখো রে যুবক, আমি আর কেউ না, আমি হলাম সেই মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ, আমি হলাম আহমদ ইবনে হাম্বল। তাহলে দেখেন, এই যে ছোট্ট একটা নেকের আমল, নেকের কাজ, এই যে আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহটা কাজে আসছে কি আসে নাই? কাজে আসছে। এজন্য বাবা, নেক আমলের বড় দাম। নেক আমল করলে এগুলা কি হবে? কাজে আসবে না আসবে না? এতক্ষণ আলোচনা করলাম, আরে বাবা, এজন্য এতক্ষণ আপনাদেরকে বললাম এই নেক আমল করা। নেক আমল কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে কি দিব? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আমার মায়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা ঈমান এনেছো, এখন নেকের আমল যদি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দান করব। ওই জান্নাতের মধ্যে রে ঈমানদার মায়ার বান্দা বান্দীরা চিরকাল অবস্থান করবা, কিন্তু মন চাইবে না বের হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, মুরব্বী বাবারা, এতক্ষণ যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।